Assalamu alaikum everyone. Welcome back to another class with Akanksha ma'am, and yes, this is Akanksha Shikdar here, your own online and offline instructor. And inshallah আজকে আমরা খুবই চমৎকার একটা জিনিস শিখবো। আমি একটু ভিউয়ার্সদের জন্য ওয়েট করি, তারপরে বলে দিচ্ছি। আজকে দুইটা চমৎকার জিনিস হবে আমাদের লাইভের মধ্যে। একটা হচ্ছে যে আপনাদের খুবই রিকোয়েস্টেড একটা টপিক, যেটা হচ্ছে ম্যাম ইন্ট্রোডিউস কীভাবে করবো। আই নো এটা আপনি যদি কলেজ স্কুল স্টুডেন্ট হয়ে থাকেন, অথবা গ্র্যাজুয়েটেড আপনি, অথবা হতে পারে আপনি এখন জব করছেন, এই ক্ষেত্রে আপনাদের মানে আমাদের সবার এই প্রশ্নটা অনেক বেশি শুনতে হয়, অনেক ফেস করতে হয় এটা, যে ইন্ট্রোডিউস করবো নিজেকে। হ্যাঁ, সো এই যে হাউ টু ইন্ট্রোডিউস ইউরসেলফ, এখন এটা আমরা সবাই মনে করি কি যে you know, I have 2 brothers and 3 sisters, তারপরে my father is এইটা, my mother is ওইটা, আমার বাবা কি করে না করে, হ্যাঁ কোথায় থাকি, এগুলো আমরা মনে করি এগুলাই, বিকজ ওই যে ছোটোবেলায় আমরা এইটা শিখেছিলাম। তো এই থিঙ্কিংটা, এই জিনিসটা চেঞ্জ করব আজকে। অ্যান্ড কীভাবে আসলে আপনার এই যে আপনার যে জব, আপনি যখন জবের জন্য যাচ্ছেন, ইন্টারভিউতে যখন আপনাকে বলা হচ্ছে যে টেল আস সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, হ্যাঁ, সো তখন আসলে কি করে আপনি নিজেকে ওইভাবে প্রেজেন্ট করবেন যেইভাবে আসলে তারা চাচ্ছে যে আপনি ওইভাবে প্রেজেন্ট করেন, কীভাবে ইনফরমেটিভ হবেন আপনি, কীভাবে নিজের ব্যাপারে মানে একদম বেস্টটা আপনি তাদের কাছে প্রেজেন্ট করবেন, এই ওয়েজগুলো নিয়ে আজকে কথা বলবো। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের ফাইনালি আমাদের আরেকটা স্পেশাল কেয়ার ব্যাচ, যেটার জন্য আপনারা মাসের পর মাস ওয়েট করেন, কারণ এটা 4-5 মাস পর পর একটা ব্যাচ স্টার্ট হয়। আমাদের এই বছরের একদম প্রথম যে স্পেশাল কেয়ার ব্যাচটা আছে সেইটা লঞ্চ হচ্ছে ইনশাল্লাহ নেক্সট মান্থ থেকে, ঠিক আছে? সো ইনশাল্লাহ এইটা শুরু হয়ে যাচ্ছে। আপনারা যারা চাচ্ছেন, এটা হচ্ছে মার্চের লাস্টের দিকে অথবা এপ্রিলের ফার্স্টের দিকে শুরু হবে, কিন্তু ভর্তির অফারটা থাকবে খুবই কম সময়ের জন্য, 1 উইকের মতো সময় থাকবে। এই টাইমটার মধ্যে আপনাদের ভর্তি হয়ে যেতে হবে। কোর্স ফিটা আপনারা আই গেস জানেন, এখানে অনলি 6 থেকে 7 জন স্টুডেন্ট থাকে, 2 ঘন্টা ক্লাস হয়, আমি ক্লাস নেই। এইটা আমাদের একমাত্র অফলাইন ব্যাচ, এছাড়া কোনো অফলাইন ব্যাচ নেই, সব অনলাইন। তো যারা চায় যে আমি একদম শুরু থেকে শিখতে যাচ্ছি, আমি ইংলিশ একদম পারি না, আমার একটা একটা মানে কাউকে লাগবে যে আমাকে গাইড করবে, আমার সামনাসামনি থেকে আমার পড়তে হবে, আমার পড়া ধরবে, এই টাইপের একটা ব্যাপার, অথবা হাতে কলমে শেখানো যেটা, এরকম একটা কেয়ার চাচ্ছেন, তাদের জন্য স্পেশাল কেয়ার ব্যাচটা পারফেক্ট। এটা আমরা সবাই জানি, কারণ এটা আমার পুরানো ব্যাচ। সো এই ব্যাচটা নতুনটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। মানে এখনই ইনফরমেশনের জন্য আমাকে ইনবক্স করলে আমি ডিটেলস পুরোটাই আপনাকে ইনবক্সেই বলে দিব। আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছে। মাধুর্য আছে আমাদের সাথে, হ্যালো কী খবর? সাদিয়া আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে নারী দিবসের অনেক 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 বেশি শুভেচ্ছা। যদিও আমি এই যে দিবসের যেই ব্যাপারটা আছে, এই ব্যাপারটাতে একদমই তেমন একটা বিশ্বাসী না। আমার মনে হয় না যে একদিনে আসলে, হ্যাঁ এটা ভালো একটা মানে এক্স্যাক্ট একটা ডেট বানানো হলো স্পেশালি তাদেরকে সম্মান দেওয়ার জন্য, উইচ ইজ ভেরি গুড। বাট এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, দেখা যায় যে অনেকেই হয়তো বা কী বলবো, যারা মানে নারীবাদী কথাবার্তা বলছে, যারা অনেক উইশ করছে, তারাই দেখা যায় রাস্তার চিপায় দাঁড়ায় যে মাইয়া মানুষ এইটা করে, মাইয়া মানুষ এই টাইপের কথা বলবে, মাইয়া মানুষ এইটাই একটা গালি। মানে আপনাদের আসলে মানে আমাদের ব্যাপারটা এরকম যে আমাদের আসলে গালি দেওয়া লাগে না, নানান ধরনের গালি থাকে না, স্টুপিড বলে হয়তো বা, সিলি বলে হয়তো বা, ইডিয়েট বলে হয়তো বা, চিপ বলতে পারে। বাট আমাদের দেশে ইটস লাইক মাইয়া মানুষের মতো করস কেন, মাইয়াদের মতো, মানে মাইয়া মানে ইটস এ গালি। সো ইন দ্যাট কান্ট্রি যখন আমি দেখি যে ছেলেদের প্রোফাইল মানে ফেসবুক প্রোফাইল একদম ভেসে যাচ্ছে যে নারীবাদী কথাবার্তা, সকল নারীদের প্রতি সম্মান, দেখা যাচ্ছে যে ওই স্ট্যাটাস দিয়ে, ওই স্ট্যাটাসের মধ্যেই মনে করেন যেই প্রোফাইল দিয়ে সে এই পোস্টটা করেছে, সেই প্রোফাইল দিয়ে সে নানান ধরনের মেয়েকে রাতের বেলা উল্টাপাল্টা মেসেজ দিয়ে উত্তক্ত করছে। সে তার গার্লফ্রেন্ড অথবা ওয়াইফের প্রতি সেই রকমের রেসপেক্টফুল না, সে ওইভাবে কথা বলে না। হ্যাঁ, সো আমি বলবো যে আমাদের দেশের ব্যাপারটা হচ্ছে এরকম যে নারী বলে স্পেশালি কোনো সম্মান দিতে হবে না, নারী বলে আমাকে খুব শুধু আমি নারী এই জন্য আমাকে মাথায় তুলে রাখতে হবে না, মানুষ ভেবে মানুষের মতো একটু ট্রিট করেন আমাদের সবাইকে। বাংলাদেশের যে নারীরা আছে তাদের জন্য এটা বলবো যে
তাহলেই হবে আসলে, মানে আমাদের জন্য, আমরা যারা আছি বাংলাদেশে যারা বসবাস করছি, আমি বলবো যে তাদের জন্য এটাই ইনাফ। আর এই কথার পিছনে যে কতটুকু কষ্ট, কতটুকু অভিমান, ক্ষোভ লুকিয়ে আছে, এটা আমার মনে হয় প্রতিটা বাঙালি নারী মোটামুটি জানে, যারা একটু পাবলিকলি কাজ করে, বাইরে যাওয়া আসা করে, দুই চারটা মানুষের সাথে চলাফেরা করতে হয়, তারা অনেক বেশি যে ভালো জানে। সো এটাই বলবো, আমি এটা বলে শুরু করবো আর কি, যে শুধু নারী বলে আমাকে খুব রেসপেক্ট করতে হবে, যে আমি নারী, এই জন্যই আমাকে একদম মাথায় তুলে রাখতে হবে, রেসপেক্ট করতে হবে, একদম এই সেই না, এরকম কিছুই না। আমার মনে হয় না যে এরকম খুব সবাই একদম এরকম চায় যে না আমাকে স্পেশাল মানে ভাবে ট্রিট করতে হবে, সামথিং এক্সট্রা লাগবে আমাদের কিছু, এরকম আসলে না। মানুষ হিসেবে ট্রিট করেন ভাই, মানুষ হিসেবে যতটুকু সম্মান একটা মানুষ ডিজার্ভ করে অতটুকু দিয়ে মানুষ মনে করেন। অনেকে আছে মেয়ে মানুষকে মহিলা মানুষ, মাইয়া জাতদের মানুষই মনে করে না, সো মানুষ মনে করে, তাহলেই চলবে। আচ্ছা, সো আমি অনেকেই দেখতে পাচ্ছি, অনেকেই জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। অঙ্কিতা দাস আছে, থ্যাংক ইউ, থ্যাংকস এ বাঞ্চ। আচ্ছা, সো আজকে যে টপিকটা আমি বললাম যে সেটা অনেক অনেক নাইস একটা টপিক, যেটা আমি অনেক বেশি এইটার ব্যাপারে আলোচনা করেছি আগেও, বাট তারপরেও দেখা গেছে অনেকেরই এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ছিল, তাই আজকে আমি এইটা নিয়ে একদম ডিটেলসে কথা বলবো। বাট মেক শিওর ইউ শেয়ার দিস লাইভ, সবাই একটু লাইভটা একটু শেয়ার করে দেন, একটু আপনাদের যত গ্রুপগুলোতে আছেন, গ্রুপগুলোতে আমরা অনেক গ্রুপে অ্যাড থাকি, অ্যান্ড দেখা যায় যে গ্রুপে অনেক আজে বাজে জিনিসপত্র শেয়ার হয়, ভাইরাল হয়, গ্রুপ থেকেই তো এগুলো হয়। সো ওগুলার থেকে আই থিঙ্ক যে এই লাইভটা যদি আপনি শেয়ার করেন, এটা অনেক বেশি ফ্রুটফুল হবে, অনেকের জন্যই অনেক বেশি উপকার হবে এটা থেকে। ওকে, তো আপনি যখন একদম ফার্স্ট স্টেজে উঠবেন, তখন আপনি বলতে পারেন থ্যাংকস ফর গিভিং মি দিস অপরচুনিটি টু টক অ্যাবাউট মাইসেলফ, অথবা থ্যাংকস ফর গিভিং মি দ্য অপরচুনিটি টু ইন্ট্রোডিউস মাইসেলফ। ঠিক আছে, মানে ফার্স্টে কথা হচ্ছে যে ফার্স্টে ইউ থ্যাংক দ্য অডিয়েন্স, আপনার অডিয়েন্সকে থ্যাংকস দিয়েই উঠতে হবে, তারপরে আবার শেষ করার সময় অডিয়েন্সকে থ্যাংকস দিয়েই আপনার যেতে হবে। হ্যাঁ, সো এটা অবশ্যই করবেন। তারপরে ইউ স্টার্ট উইথ মাই নেমস। দেখা যায় যে আমরা মাই নেম ইজ এই টাইপের কথা বলি, বাট মাই নেম ইজ এইভাবে আমরা বলবো না, আমরা বলতে পারি মাই নেমস আকাঙ্ক্ষা। সো আপনি আপনার নাম দিয়ে শুরু করলেন, ফার্স্টে আপনি বললেন মাই নেমস আকাঙ্ক্ষা, তারপর আপনি আই অ্যাম ফ্রম বলতে পারেন, আপনি আই লিভ ইন বলতে পারেন, যেটা আপনি বলবেন যেখান থেকে আপনি বিলং করছেন সেটা নিয়ে একটু কথা বলবেন, যে আম ফ্রম ঢাকা, আম ফ্রম মিরপুর। সো আপনি যদি লিভ ইন দেন, তাহলে এখানে আবার একটা ইন এবং অ্যাটের একটা ব্যাপার আছে, যে আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। সো এটা দিয়ে আপনি আপনার কোথায় থাকেন, মানে আই অ্যাম ফ্রম, এটা দিয়ে বলেন। অনেকেই গ্রামের বাড়ির কথা বলে দেয়, দরকার নেই, আপনি এখানে যেখান থেকে বিলং করছেন সেটা নিয়ে কথা বলবেন, বিকজ এই ইনফরমেশনটা লাগবে তাদের। আচ্ছা, তারপর আপনি বলতে পারেন আই কমপ্লিটেড মাই, আপনি কবে আপনার কোন ডিগ্রি কমপ্লিট করেছেন, অ্যান্ড সবসময় লাস্ট যেটা কমপ্লিট করেছেন সেটা আগে বলবেন। ঠিক আছে, আই কমপ্লিটেড মাই কি, I completed my last মনে করেন BA, I completed my BA in English, কবে করেছেন সেটা বলবেন, ইন 2000, যেটা হয় 2019-এ, অথবা যেটাই হয় 2020-তে আপনি কমপ্লিট করেছেন। ওকে, সো এটা আপনি তখন বলবেন। অ্যান্ড তারপরে আই হ্যাভ কমপ্লিটেড দিয়ে আপনি বলবেন যে আই হ্যাভ কমপ্লিটেড। বিএর আগে আপনি কি করেছেন, বিএ করার আগে আমরা, মানে এটা কিন্তু বিএ মানে ম্যারি না, কিন্তু এটা বিএ, ইউনো, ওইটার আগে মনে করেন বিবিএ করার আগে আপনি এইচএসসি পাস করেছেন, সেটা কোত্থেকে করেছেন সেটা বলবেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই এইচএসসি ফ্রম এইটা অ্যান্ড এসএসসি ফ্রম এইটা অ্যান্ড মাই ব্যাকগ্রাউন্ড ওয়াজ, অবশ্যই নিজের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কথা বলবেন, লাইক অ্যান্ড মাই ব্যাকগ্রাউন্ড ওয়াজ সায়েন্স। ঠিক আছে, যে আর যখন গ্র্যাজুয়েশনের কথা বলবেন তখন অবশ্যই মেজর বলবেন, যে আপনার মেজরটা কি, যেমন আমার মেজর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, লিঙ্গুইস্টিক্স। সো এটা আপনি বলবেন যে আপনার মেজরটা কি। আর যেই স্কুল কলেজে তো আমাদের মেজর থাকে না, স্কুল কলেজে আমাদের থাকে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, মানে সায়েন্স থেকে না আর্টস থেকে নাকি কমার্স থেকে আমি বিলং করছি, সেইটা নিয়ে আমি একটু ডিটেলস বলবো। বুঝতে পেরেছি? কোনো রকমের কোনো প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবেন। ওকে, তারপরে দেখেন কামিং টু মাই ফ্যামিলি।
এটা দিয়ে শুরু করবেন। কামিং টু মাই ফ্যামিলি মানে কি, যে আমার ফ্যামিলি নিয়ে কথা বলতে গেলে মানে এখন ফ্যামিলির দিকে আসি, আমরা বলি না যে আচ্ছা এখন এই প্রসঙ্গে আসি, সো এই যে এখন এই প্রসঙ্গে আসি এটা বোঝানো হচ্ছে যে ফ্যামিলির প্রসঙ্গে আসি। সো কামিং টু মাই ফ্যামিলি, আই হ্যাভ, কে কে আছে বাসায় সেটা বলতে পারেন। আই হ্যাভ মাই মাদার, বা আই হ্যাভ মাই প্যারেন্টস অ্যান্ড 2 sisters অথবা অ্যান্ড মাই 2 cats অ্যাট মাই হোম। বাসায় যারা আছে সেটা নিয়ে কথা বলবেন, কোনো ডিটেলসের দরকার নাই। বাবা কি করে, কোন ব্যবসা করে, আম্মু হাউসওয়াইফ নাকি, ভাই বোনেরা কি পড়াশোনা করছে, কোন স্কুলে যাচ্ছে, এত ডিটেলসের আসলে কোনোই দরকার নাই। সো এই যে কারণ কি, আপনি যখন মানে এটা ইন্টারভিউর উপর ডিপেন্ড করে, এটা যদি ইন্টারভিউতে হয় তাহলে ডিটেলস দিবেন না, যদি কোনো ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে হয় সেক্ষেত্রে আপনি ডিটেলস দিতে পারেন যে হ্যাঁ আমি দিচ্ছি, আমার ফ্যামিলির ব্যাপারে তাদেরকে জানাচ্ছি। বাট আপনার বাবা কি করে, আপনার মা কি করে, আপনার কয় ভাই বোন, এই ব্যাপারগুলো কিন্তু আসলে আপনার জব সেক্টরে যারা আছে তারা এই ব্যাপারগুলো জেনে তাদের কোনোই কাজ নেই। সো এরকম আপনারও কোনো কাজ নেই, আপনি জাস্ট তাদের টাইম ওয়েস্ট করছেন। সো টাইম ওয়েস্ট হয় এরকম কিছু আমরা আমাদের ইন্ট্রোডাকশনে বলবো না। Thank you. Never get tired of this classes. Thank you so much. আচ্ছা, তারপরে কি নিয়ে, আচ্ছা এইটা আমি বললাম। তারপরে মানে আমি একটু হালকা পাতলা একটু ফ্যামিলি নিয়ে কথা বললাম, যে ইয়াঙ্গার ব্রাদার আছে এটা কি। দেখেন প্রত্যেকটা কথায় আসলে পিছে একটা রিজন থাকবে। যদি আপনি বলেন যে আমি সবচেয়ে বড়, হ্যাঁ, সো আমি সবচেয়ে বড় বাসার মধ্যে, সেটা যদি আপনি বলেন তাহলে আপনি এইটা বোঝাতে চাইবেন যে আপনার মধ্যে দায়িত্ব আছে, আপনি দায়িত্ব নিয়ে কাজ করেন, হ্যাঁ, আপনি মানে এইটা থেকে আপনি ডিসিপ্লিনড, আপনি ভাই বোনকে বড় করেছেন হয়তো বা। সো যেই কথাই বলেন মেক শিওর ওইটার পিছিয়ে আপনার একটা পয়েন্ট আছে। আমাদের প্রবলেম হচ্ছে আমরা পয়েন্টলেস কথাবার্তা অনেক বেশি বলি, যেগুলোতে আসলে কোনো কাজ নাই, হুদায় আমরা এগুলো বলি। সো ডোন্ট ডু দ্যাট, এইটা একদমই করবেন না। যেই কথার পিছে একটা কারণ আছে সেইটা আপনি বলবেন, ঠিক আছে, ওই কথাই বলবেন। কারণ আপনার একদম পার্সোনাল লাইফ আসলে জানতে আপনার যে ইন্টারভিউয়ার আছে উনি কোয়েশ্চেনটা করেন, যেই ইগুলো আমরা দিচ্ছি। আপনাকে সাথে অনেক থ্যাংক ইউ সো মাচ নেহা। আচ্ছা, তারপরে দেখেন আপনি হবিজ, আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমি আজকে একদম শর্ট করে আমি আইডিয়াগুলো দিচ্ছি। আমাদের একটা প্রবলেম হচ্ছে আমরা হবি নিয়ে যখন কথা বলি, যখন আমাদেরকে জিজ্ঞেস করে যে হচ্ছে হবি, আমরা হবি নিয়ে কথা বলতে গেলে আমরা বলি যে মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ স্লিপিং, মাই হবি ইজ ইটিং। এমন কোনো হবি বলবেন না যেই হবির পিছে কোনো মানে তারা কোনো বেনিফিট খুঁজে পাবে না। আপনি যদি বলেন মাই হবি ইজ স্লিপিং, ওরা ভাববে আরে ভাই এইটাকে কেন জব দিব, এই তো ঘুমায় সারাদিন। আপনি যদি বলেন মাই হবি ইজ গার্ডেনিং, তাহলে লাইক তো আমার কি আই কিতাব, হ্যাঁ ইটস লাইক আই কিতাব। তো এটা আপনি কেন বলবেন, আপনার কোনো দরকার নেই এটা বলা। আপনি হবি তো এখন বলতে হবে, হবি তো আছে। আবার যদি বলেন হবি নাই, তাহলে আরে কি বিরসিক মানুষ, হ্যাঁ। সো আপনি কি করবেন, যখন হবি নিয়ে কথা বলবেন তখন এমন একটা হবি বলবেন যেই হবিটা তাদের কোনো কাজে লাগবে। আপনি যদি বলেন মাই হবি ইজ গার্ডেনিং, গার্ডেনিং করতে কিন্তু অনেক ধৈর্য লাগে, সেক্ষেত্রে আপনি বলতে পারেন মাই হবি ইজ গার্ডেনিং অ্যান্ড আই লার্নড পেশেন্স ফ্রম দ্যাট হবি। ধৈর্য শিখেছেন আপনি। আই লার্ন ডিসিপ্লিন, হ্যাঁ, আই লার্ন পাংচুয়ালিটি, বিকজ সময় মতো আপনাকে পানি দিতে হবে। লাইক আমি দেখি যে আমাদের বাসায় অনেক গাছ, ইউ ক্যান সি অনেক গাছ, মোটামুটি অনেক গাছ। সো আমি এগুলোতে জীবনও পানি দেয় না, আমার এগুলো মনেও থাকবে না, হ্যাঁ। তো আমি যেটা দেখি যে আচ্ছা গাছগুলো সবসময় তরতাজা থাকে, মানে তখন আমি বুঝি যে আচ্ছা একটা সময় মতো এদেরকে আসলে পানি দেওয়া হচ্ছে। অ্যান্ড হুজ ডুইং দ্যাট, মাই মমস ডুইং দ্যাট, কিন্তু আমি কিন্তু এটা করতে পারছি না। সো এটা অবশ্যই একটা পাংচুয়ালিটির একটা ব্যাপার, একটা ডিসিপ্লিনের একটা ব্যাপার, তাই না, একটা কর্তব্য বোধের একটা ব্যাপার থাকে, এটা রেসপন্সিবিলিটি। সো এইটা আপনি বলে দিলেন। দেখেন শুধু গার্ডেনিং বলে আরে আপনি গার্ডেনিং করেন তা আমার কি, তাই না, কিন্তু এরকম করে প্রেজেন্ট করতে হবে যে আমি গার্ডেনিং করি, তাতে আমি এগুলো শিখেছি গার্ডেনিং থেকে, অ্যান্ড আমি এই টাইপের একটা মানুষ যেই টাইপের জিনিসগুলো আসলে আপনাদের কিন্তু কাজে লাগবে।
ঠিক আছে? সো দ্যাটস ইয়োর গোল, এই জিনিসটা আপনার করতে হবে। ওকে, তারপরে আর কি আছে হবি, মানে ডিফারেন্ট ডিফারেন্ট হবে। এখন আপনি খুঁজে নেবেন যে আপনার হবি কোনটা, আর সেটা থেকে আসলে আপনার মানে তাদের কোন জিনিসটা লাগবে অ্যান্ড সেটা দিয়ে আপনি কীভাবে শো অফ করবেন। আপনার মেন কথা হচ্ছে আপনি শো অফ করবেন ডিরেক্টলি না ইনডিরেক্টলি। আই এম ভেরি হার্ড ওয়ার্কিং, আই এম ভেরি ডিসিপ্লিন, না এগুলো অনেক শুনছে, যে সবাই বলতে পারে, ঠিক আছে? সো আপনি বুঝাবেন যে আপনি করতে পারেন, এইটাই হচ্ছে গিয়ে টুইস্ট এখানের, আর এইটাই আপনাকে ডিফারেন্ট বানাবে। ওকে, তারপর আপনি লিসনিং টু মিউজিক অ্যাড করতে পারেন, যে লিসনিং টু মিউজিক হেল্প মি টু, কী হতে পারে, আপনি গান শুনে কী শিখেছেন, হেল্পস মি টু রিফ্রেশ মাই মাইন্ড হতে পারে, হ্যাঁ, আপনি এনার্জাইজড ফিল করেন হয়তো বা। সো আপনার হবিগুলো দিয়ে আপনি এভাবে কথা বলবেন। তারপরে দেখেন দুইটা পার্ট থাকে, বলে যে আপনার স্ট্রেংথ আর আপনার উইকনেস নিয়ে কথা বলতে। সো আপনার স্ট্রেংথ নিয়ে আপনি কথা বলবেন। স্ট্রেংথ নিয়ে আমি যদি আমার স্ট্রেংথ নিয়ে কথা বলবি, আমি বলবো আই অ্যাম নট অ্যান ইমোশনাল পারসন, আই হ্যাভ আ ভেরি ব্ল্যাক হার্ট। হ্যাঁ, ইটস লাইক, আচ্ছা, ইটস নট ফর দ্য like people that love me or I love them, who are very like, you know, cordial, nice to each other, to everyone, না তাদের জন্য না। The people who try to hurt me, যে আমাকে একটু কষ্ট দেওয়ার চেষ্টা করছে, তাদের জন্য আমি অনেক ইমোশনলেস। আমি বুঝতেছি যে এই মানুষটা আমার জন্য ভালো না, তাদের জন্য আমি খুব ইমোশনলেস, আই বি লাইক আউট, ঠিক আছে? অ্যান্ড আমার হয়তো প্রথম দিন একটু খারাপ লাগবে, অ্যান্ড পরে আই ডোন্ট ইভেন লাইক রিকল দ্য মেমোরিজ। আমি মেমোরি রিকল করি না, মেমোরি রিকল করলে কষ্ট পেতে হয়, এই জন্য আমি মেমোরি রিকল করি না। সো আমি একটু পাথর দিল টাইপের। এইটা কি করে, এইটা আমার কাজে ফোকাস করতে আমাকে সাহায্য করে। আমার লাইফে যত ঝড় তুফান হয়ে যাক, আমার কিছু যায় আসে না। আমি সুন্দর করে আমার পড়ার সময় পড়া, আমার খাওয়ার সময় খাওয়া, আমার যেটা খাওয়া যদিও আমি একটু গ্যাঞ্জাম করি, বাট আমার কাজগুলো, আমার সব কিছু কিন্তু আমি সময় মতো করে ফেলার চেষ্টা করি। সো এইটা কিন্তু আমার একটা স্ট্রেংথ। সো আপনার এরকম স্ট্রেংথ কী, সেটা নিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন। অ্যান্ড আপনি যদি হার্ড ওয়ার্কিং হন, সেটার জন্য একটা এক্সাম্পল অবশ্যই দেবেন। আই অ্যাম ভেরি হার্ড ওয়ার্কিং, যেটা সত্যি কথা, আই অ্যাম ভেরি হার্ড ওয়ার্কিং, অ্যাকচুয়ালি ওয়ার্কাহলিক, ঠিক আছে? ওয়ার্কাহলিক। এখন সেটাকে আমি প্রুভ কীভাবে করবো? আই রিমেম্বার ওয়েন আই লাইক হ্যাড মাই ফার্স্ট জব, ওয়েন আই ওয়াজ ডুইং মাই ফার্স্ট জব, আই হ্যাড টু ওয়ার্ক ফর 10 hours অ্যান্ড আই ওয়াজ অনলি 16 years old. I used to work 10 hours, মানে শুধুমাত্র টিচিংয়ে ঢোকার জন্য আমি টিচিংয়ের আশেপাশে যা যা করতে পারছি সব করছি, লাইক রিসেপশন, তারপরে অ্যাকাউন্টস মেনটেন করা, ম্যানেজমেন্ট, ইউটিউব এডিটিং, থাম্বনেইল বানানো, ইউটিউবের কন্টেন্ট রাইটিং, মানে ক্লাস নেওয়া, সব কিছু, স্টুডেন্ট ভর্তি করানো, মানে সব যা, মানে তখন ইট ওয়াজ লাইক যে যা পাইছি ভাই তাই করবো, বিকজ আমি পাবলিক স্পিকার হতে চাই। একটা ব্যাপার হচ্ছে, আপনি যদি এখন আপনার ক্যারিয়ার নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে আপনার অবশ্যই, আপনি ভুলেও আপনার এটা মাথায় রাখা যাবে না যে আমি প্রথমে অনেক ভালো, অনেক বড় একটা জব পাবো না। প্রথমে আপনার যা জব পাবেন মোটামুটি তাই নিয়ে নেবেন, বিকজ এটা থেকে এক্সপেরিয়েন্স হয়। এই যে আমি কথা বলি না, এই যে পটর করতে থাকি না, এই জিনিসটা আমার সবচেয়ে বড় উইকনেস ছিল, যে আমি এটা করতে পারতাম না, আমি কথাই বলতে পারতাম না। অ্যান্ড আমি তারপরে ম্যানেজমেন্টে কাজ করি, রিসেপশনে কাজ করি, কাউন্সেলিং করি আমি স্টুডেন্টদেরকে। অ্যান্ড আই হ্যাড এ রেকর্ড যে একটা মান্থে আমি যতগুলো স্টুডেন্ট কাউন্সেলিং করেছিলাম সবগুলা দে গট অ্যাডমিটেড অ্যাকচুয়ালি। সো আমি মানে চেষ্টা করে আস্তে আস্তে ওইটাও হয়েছে। সো এটা কি এক্সাম্পল, আমি শুধু বললাম না আমি হার্ড ওয়ার্কিং, আমি বললাম না ডেডিকেটেড, আমি এক্সাম্পল দিয়ে দিলাম। সো আপনারও কিন্তু এরকম করতে হবে, শুধু ডিসিপ্লিন, শুধু আমি হার্ড ওয়ার্কিং বললে হবে না, একটা এক্সাম্পল দিবেন। তারপরে আসে যে একটা কি বলে এটাকে, একটা উইকনেস। সো একটা উইকনেস যখন বলবেন, মেক শিওর যে ওই উইকনেসটাও আপনার একটা স্ট্রেংথই হবে, কিন্তু তাকে বলবেন। এখন আপনি যদি বলেন মাই উইকনেস ইজ আই এম ভেরি সফট হার্টেড, আমার অনেক কষ্ট লাগে, হ্যাঁ, এই টাইপের কথাবার্তা, আমি অনেক লো হয়ে যাই, আমি অল্পতে কান্না করে দিই, দিস ইজ মাই উইকনেস। নো, আমি ঘুম থেকে উঠতে পারি না সকালবেলা, দিস ইজ মাই উইকনেস। না, বলাই যাবে না। উইকনেস এমন একটা দিবেন যেটা আপনার আরেকটা স্ট্রেংথ বুঝাবে। মনে করেন আমার উইকনেস, আমাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াটস ইয়োর উইকনেস, আমি বলবো মাই উইকনেস ইজ আই ক্যানট সিট কমফর্টেবলি, না, আই ক্যানট বি কমফর্টেবল
হ্যাঁ, আই ক্যানট বি আই ডোন্ট ফিল কমফর্টেবল, হ্যাঁ এইভাবে বলা যায় যে আই ডোন্ট ফিল কমফর্টেবল আনটিল আই ফিনিশ মাই ওয়ার্ক। যে একটা কাজ শেষ করার আগ পর্যন্ত আমি আসলে কমফর্টেবল ফিল করি না, আই ডোন্ট ফিল কমফর্টেবল, এটা হতে পারে। তারপর হতে পারে যে লাইক এমন যে কোনো কিছু যেটা আসলে বোঝাবে যে আপনি ওয়ার্কের প্রতি অনেক বেশি ডেডিকেটেড, ঠিক আছে? সো এটা আমার উইকনেস, আমি বলবো যে আই can't be comfortable. I don't feel comfortable actually. I don't feel comfortable until I finish my work. যে কোনো একটা কাজ, যে কোনো একটা টাস্ক, এটা এখন যতক্ষণই লাগুক শেষ করে শান্তি, এরকম একটা ব্যাপার। সো এটা আপনি চুজ করবেন যে আপনার কোনটা এরকম একটা উইকনেস যেটা আসলে একটা স্ট্রেংথ। এটা যখন আমি বলবো এটা কীভাবে স্ট্রেংথ হয়ে গেলো, তারা মনে করলো আরে অনেক তো ডেডিকেটেড, তাহলে এর মানে একে যদি কাজে রাখি আমরা যদি একে আমাদের অফিসে নেই, তাহলে যেই কাজগুলো একে দিয়ে করাবো এ কিন্তু মানে একদম পাগলের মতো কাজগুলো করবে। দ্যাটস দ্য ট্রিক, এইভাবে ট্রিক করে করতে হয়। ইটস নট অনলি অ্যাবাউট ইংলিশ, ইটস মোর প্রেজেন্টেশন। আপনারা যারা AK 005-এ আছেন তারা জানেন যে আমি কীভাবে প্রেজেন্টেশন শেখাচ্ছি আপনাদের সবাইকে। তারপরে যারা আপনারা স্পেশাল কেয়ারে আছেন, স্পেশাল কেয়ারে শেষ হলো, হ্যাঁ আরেকটা স্পেশাল কেয়ার শুরু হচ্ছে, সো তারা আপনারা অনেক ভালো করে জানবেন যে আমি প্রেজেন্টেশন কীভাবে শেখাই অ্যান্ড কমিউনিকেশন স্কিল কীভাবে শেখাই। এটা কিন্তু একটা কমিউনিকেশন স্কিল, যে আমি বলছি না বাট আপনি বুঝে নিচ্ছেন, নিজের প্রশ্নটা আমি নিজে করবো না বাট আপনি বুঝে নেবেন যে আসলে কীভাবে কী। সো এটা হচ্ছে কি ইন্টারভিউ যখন দিবেন তখন নিজেকে এভাবে আপনি রিপ্রেজেন্ট করবেন। তারপর একটা শর্ট টার্ম গোল বলবেন, মাই শর্ট টার্ম গোল ইজ, বলে দিতে পারেন যে মাই শর্ট টার্ম গোল ইজ টু গেট দিস জব, হ্যাঁ একটু প্রশংসাও করে দিলেন তাদের কোম্পানির। অ্যান্ড মাই লং টার্ম জব গোল ইজ, একটা ভালো একটা কিছু দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, সো এইটা দিয়ে আপনি কি করলেন? আচ্ছা আমি টেক্সটগুলো পাচ্ছি, আমি একটু টেক্সটগুলো দেখছি যে সবাই আমাকে ইনবক্স করছে। আচ্ছা, স্পেশাল কেয়ার ব্যাচের ব্যাপারে অনেক কোয়েশ্চেন আছে। স্পেশাল কেয়ার ব্যাচটা হচ্ছে কি আমাদের মার্চের মিডল অথবা লাস্টের দিকে শুরু হবে। অ্যান্ড এইটা মিরপুর DOHS তো তাই গেলাম, মিরপুর DOHS এ শুরু হবে। আমি যখন এটা লিখি অনেকে মনে করে 10 না DOHS। সো মিরপুর DOHS এ শুরু হবে এইটা মার্চের মিডল অথবা লাস্টের দিকে। এইখানে মাত্র 6-7 জন স্টুডেন্ট থাকবে, আমি থাকবো, 2 ঘন্টা ক্লাস হবে, 3 মাসের একটা কোর্স, একদম বেসিক থেকে শুরু হবে। মানে এই কোর্সটাকে যারা আপনারা কিছু পারেন না ইংলিশে, কিছু আমার টেক্সটই আসে কিছু যে আপু মনে করে নেন আমি কিচ্ছু পারি না ইংলিশে, মনে করে নেন আমি একজন বাচ্চা, মনে করেন আমি ABCও পারি না, এরকম টাইপের কথাবার্তা অনেকে বলে। আবার অনেকে বলে যে ম্যাম মনে করেন আমি কমিউনিকেট করতে পারি না, আমি কারোর সাথে কথা বলতে পারি না, আমি বুঝি বাট আমি বলতে পারি না। এদের জন্য আমি বলবো স্পেশাল কেয়ার ব্যাচটা পারফেক্ট, এটাতেই আপনারা যাবেন। মাই হবি ইজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিও এডিটিং, মোন্তাহানিয়া। দ্যাটস নাইস, দ্যাটস ভেরি গুড, আমাকে ভিডিও এডিট করে দিও। আমার কোয়েশ্চেনটা হলো, ধরো আমি ইংলিশে কিছুই পারি না, বলতে তো একদম শুরু থেকেই কি স্পিকিংটা কি শেখানো হয়? সাজিয়া রহমান, হ্যাঁ আমি আমার স্পেশাল কেয়ার যে ব্যাচটার কথা বলছিলাম এটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স। এটার যেই কি বলে এটাকে সিলেবাসটা, সেটা হচ্ছে একদম বেসিক টু অ্যাডভান্স, মানে একদম ইজি থেকে শুরু হবে। লাইক তুমি কিচ্ছু পারো না, একটু আগে আমি যেটা বললাম তুমি কিচ্ছু পারো না, ওইখান থেকে শুরু হবে অ্যান্ড তারপরে আস্তে আস্তে এটা অ্যাডভান্স পর্যন্ত যাবে। এই জন্য কিন্তু কোর্স ফিটা 10,000 টাকা, ঠিক আছে? 3 মাসে 10,000 টাকা কোর্স ফিটা। ম্যাম আপনি আপনার ফোন পেয়েছেন আর নিউ ফোনে সুইচ করেছেন কেন? আমার কি মানে কি ভিডিও কি একটু ডিফারেন্ট লাগতেছে? আই উইশ যে মানে আই হোপ যে ডিফারেন্ট লাগতেছে। ইয়েস আই গট 12। ও মাই গড, আই জাস্ট গট 12। মাই হবি, না আমি ফোনটা পাই নাই, এখনও পাই নাই, আমি জানি না আসলে পাবো কিনা। মাই হবি ইজ বিড়াল পালা। ও মাই গড, দ্যাটস মাই প্যাশন। Ma'am is always best, always. Thank you so much. Ma'am is frustrated with her students. I am. Which style icon do you follow? Your fashion sense is really... না আমি কাউকে ফলো করি না, এটা তো আমি এমনি করলাম। স্যার আমি যদি তোমার ভিডিও এডিট করে দেই তুমি অনেক খুশি, সরি আমি অনেক খুশি হব। আই রিয়েলি লাইক ইউ আ লট। থ্যাংক ইউ সো মাচ। নক করিও তো আমাকে, একটু নক করো।
অফিস কোথায় ম্যাম? অফিস হচ্ছে মিরপুর ডিওএইচএস, মিরপুর ডিওএইচএস অফিস। এখানে অফিস প্লাস ক্লাস দুইটাই, মানে শুধুমাত্র প্রাইভেট যে ক্লাসগুলো হচ্ছে এগুলো হচ্ছে মিরপুর ডিওএইচএসে হবে। স্পেশাল কেয়ার যে ব্যাচটা মিরপুর ডিওএইচএসে হবে। সো ইয়াস, আপনারা যদি কেউ চান তাহলে আমাকে নক করতে পারেন, আমি ডিটেলসটা দিয়ে দিব। এইটা কিন্তু 4-5 মাসে একবারই স্টার্ট হয়। এইটা কিন্তু অনেক অ্যাভেলেবেল কোর্স না। আই নো, মানে পিপল ওয়ার লাইক ক্রাইং ডাইং ফর দিস কোর্স। এখন আমি অনেককে হারিয়ে ফেলেছি। আমার ফোনটা হারানোর পরে ইট ওয়াজ লাইক আমি নিজেকেই হারিয়ে ফেলেছি, বিকজ আমার এত স্লাইডস, আমার এত মানে ও মাই গড নোটস, আমি এত নোট করেছি ওইখানে। তারপর আমি কি বলে যেই স্লাইডগুলো ছিল সিলেবাসের সব কিছু, সব ইনফরমেশন এত কিছু ছিল, আল্লাহ সব গেছে, ফাইলসগুলো সব গেছে। সো আই ওয়াজ অ্যাকচুয়ালি মানে ব্রোকেন যে ও মাই গড আই লস্ট মাই ফোন। বাট এখন আই ফিল আ বিট বেটার, একটু বেটার ফিল হচ্ছে। অ্যান্ড এখন আই গেস আবার আমার খুঁজতে হবে যে স্টুডেন্টগুলো কোথায়। এতদিন একজন স্টুডেন্ট নক দিত, আমি রিপ্লাইও দিতাম না, যে আমার মন ভালো না ভাই, আমি কথা বলবো না। Where did you get your hair done from? The style looks great on you. Thank you so much, Miraj. I did it myself. আপনি কি জানিয়ে দিবেন কবে থেকে স্টার্ট হবে অ্যান্ড কী বার অফিসে পাওয়া যাবে? এটা হচ্ছে শনি সোম বুধ আমি থাকবো, আপাতত শনি সোম বুধ আমি এখানে থাকবো। আর একটা ব্যাপার হচ্ছে ক্লাসগুলো আই থিঙ্ক শুক্র শনি রবি এরকম করে আমি দিব, তারপরে শুক্র শনি রবি আমি থাকবো। হ্যাঁ আই গেস না, আই থিঙ্ক এইটাই হচ্ছে গিয়ে আমি ফাইনাল করছি শুক্র শনি রবি, বিকজ অনেকেরই থাকে শুক্র শনি একটা অফ ডে। সো টানা 3 দিন শুক্র শনি রবি হচ্ছে গিয়ে ক্লাস, অ্যান্ড তারপরে প্র্যাকটিস চলবে, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়, তারপর আবার পরে শুক্র শনি রবি। সো সপ্তাহে 3 দিন ক্লাস শুক্র শনি রবি, অথবা হতে পারে শুক্র শনি আর মাঝের একটা যে কোনো ডেট, বাট শুক্র শনিটা আমি রাখবো। আর অফিসে যদি আসতে চান তাহলে হ্যাঁ এরকমই আমি এর মধ্যেই আমার সাথে দেখা করতে পারবেন, অথবা আমি যদি বনানীতে থাকি তাহলে হয়তো বা বনানীতে দেখা করতে পারেন। লেডি ওয়েলথ মাল্টি ট্যালেন্ট ফার্মিদা, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে অ্যাভেলেবেল? হ্যাঁ অনলাইনে অ্যাভেলেবেল আছে। অনলাইনে যারা চাচ্ছেন তাদের জন্য তো বিশাল বড় একটা অফার আছে, আমি এখনও লঞ্চ করছি না, বাট আপনারা নক করে রাখেন। অফারটা আমি এখনও দেইনি, এটা হচ্ছে 60% অফটা আমরা আবার দিব। এখন তো চলছে না, 8,000 টাকা এখন কোর্স ফি, বাট 60% অফ যখন দিব আপনারা বুক করে রাখেন, বিকজ আমি AK005 এত রাশ একটা ব্যাচ ছিল, ও মাই গড, মানে অফার দিতে না নিতে সিট বুক হয়ে উড়ে গেছে এক একটা। সো আমি বলবো যে আপনারা আগে থেকে বুক করে রাখেন, আমি এখনও দেই নাই অফার, বাট দিব 60% আমি দিব ইনশাল্লাহ, একবার তো আমি দিবই ব্যাচ শুরু হওয়ার আগে। কোর্স ফিটা হচ্ছে 8,000 টাকা, কিন্তু 60% অফের পরে কোর্স ফি হবে 3,000 টাকা, বুঝেন? 3,000 টাকায় স্পোকেন কোর্স ফর 3 মান্থস। সিরিয়াসলি, মানে মান্থলি আপনার 1,000 টাকা করে পড়বে। ভাই আই রিমেম্বার আমি স্কুলে যেতে ভালো লাগতো না, কোচিংয়ে তো ভালোই লাগতো না, কোচিংয়ে কম্বাইন ছিল, কোচিংয়ে পড়া হতো না আর কি, একদমই পড়া হতো না। সো আমার বাসায় সব কিছুর টিচার ছিল, লাইক বলেন, আরে আমার কি রেজাল্ট দিছে অ্যানাউন্সমেন্ট অফিস, আচ্ছা না, আরে আই থট, আমি তো খুশি হয়ে গেলাম, আমার ভালো হয়েছিল পরীক্ষাটা, আমি ভাবছি আমার রেজাল্ট দিচ্ছে, একটা নোটিফিকেশান আসলো, রেজাল্ট দেয়নি। আচ্ছা, সো যেটা বলছিলাম যে তো তখন আমার বাংলার জন্য টিচার ছিল আমার বাসায়, আমার মনে হচ্ছে শুধু ইংলিশ বাদে আমি সব পড়ছি টিচারদের কাছে, সমাজ বিজ্ঞানে এসে। অ্যান্ড আমার মনে আছে যে আমার টিচার 1 ঘন্টা কোনো মতে পড়ায় যেত, 10,000 টাকা বেতন দিত। মানে আম্মু যে আমার প্রাইভেটের পিছিয়ে কত টাকা ভাঙছে আমি জানি। সো এখন আমার মানে মনে হয়, আম্মু আমাকে মাঝে মাঝে বলে, এই তোরে পড়াইছি কত টাকা দিয়ে, আর তুই পড়াইতেছিস কত টাকা দিয়ে? হ্যাঁ, এরকম হাতে ধরে ধরে শিখাস। আম্মু বসে বসে আবার দেখে, বলে এত হাতে ধরে ধরে শিখাস, এইগুলার কোর্সই এই অবস্থা, মান্থলি 1,000 টাকা। সো আই বি লাইক যে না, আমি চাই সবাই শিখুক। এটা সবাই জানে যারা আমাকে আগে থেকে চেনে, যে আমার চেষ্টা থাকে যে কোয়ালিটি দিব আমি, আর আপনারা শিখবেন, খালি শিখবেন। আপু তোমার আইডিতে নক দিয়ে রাখবো অনলাইনের জন্য? হ্যাঁ শিওর, নক করে রাখো, পরে আবার পাবা না আমাকে। হাই সুইটার, অনেকদিন পরে লাইভে জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ। কি অবস্থা আপু, কেমন আছেন? মাহমুদা করিম আপু,
ম্যাম ইউ লুকিং মাই থ্যাংক ইউ রুহি কি অবস্থা বাচ্চা কি খবর আমি সিং ইউ আ লট ম্যাম আরে আপু ক্যান আই সি এনিথিং উইচ ইজ কি বুঝি নাই উইচ ইজ অলওয়েজ ওয়ান হয় নাই আপনার সেন্টেন্সটা হয় নাই কয়টা বাজে আচ্ছা বেশি না আচ্ছা অনেকেই নক করে ফেলেছে অনেকেই নক করে অ্যান্সার পেয়ে গেছি আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে সো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে অ্যাবাউট দ্য কোর্স রিগার্ডিং দ্য কোর্স অর দ্য অফার দুইটা কোর্স লঞ্চ হচ্ছে একটা হচ্ছে স্পেশাল কেয়ার যাদের দরকার যে আমি ম্যামের সামনে বসে পড়বো আমাকে হাতে কলমে শেখাইতে হবে তাদের জন্য স্পেশাল কেয়ার যাদের আছে যে না আমি অনলাইন ক্লাস পারি আমার সমস্যা হয় না তেমন একটা তাদের জন্য অনলাইন ক্লাস অনলাইন কোর্সের ফি হচ্ছে ৮,০০০ টাকা বাট একটা অফার দিব তখন ৩,০০০ হয়ে যাবে সো এখন নক করে রাখবেন যাতে তখন অফারটা পান আর স্পেশাল কেয়ার ব্যাচের কোর্স ফি হচ্ছে ১০,০০০ টাকা ফর 3 মান্থস 2 ঘন্টা করে সপ্তাহে 3 দিন অ্যান্ড পুরো ক্লাসটা পুরো ব্যাচটা পুরো কোর্সটাই আমিই করাবো অন্য কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার নেই পুরোটা আমি এনি আদার কোয়েশ্চেন্স কি অবস্থা আচ্ছা আমি প্রথমে অনেক কোয়েশ্চেন মনে হয় আমি মিস করে গেছি আমি একটু দেখি প্রথম দিকের আসসালামু আলাইকুম মিস ইশতিয়াক ছিল আমাদের সাথে ওয়ালাইকুম আসসালাম ডিয়ার মাশাআল্লাহ আচ্ছা ইন্ট্রোডাকশন ওকে ওকে খুব সুন্দর কথা আপনার আচ্ছা আচ্ছা থ্যাংকস আ বাঞ্চ নেক্সট ফ্রাইডে গেলে কি দেখা করা যাবে নেক্সট ফ্রাইডে বলে এসো বাবা একটু বলে এসো আমি যদি থাকি তাহলে অবশ্যই দেখা হবে অনলাইন কবে থেকে স্টার্ট হবে অনলাইনও স্টার্ট হবে হ্যাঁ মিডল অথবা লাস্টে মার্চের মিডল অথবা লাস্টে স্টার্ট হয় কিন্তু পরে ভর্তি শেষ হয়ে যায় অনেক আগে ভর্তি মনে করো শেষ হয়ে যাবে আজকে কয় তারিখ আজকে তো 8 তারিখ 15 তারিখের মধ্যে ভর্তি শেষ হয়ে যাবে আমাদের হ্যাঁ 15 তারিখের মধ্যে ভর্তি 15-20-এর মধ্যে ভর্তি শেষ হয়ে যাবে অ্যান্ড তারপরে ব্যাচ স্টার্ট হবে সো আগে বুক করতে হয় বিকজ পাওয়া যায় না সিট পাওয়া যায় না তোমার স্কিন কেয়ার রুটিনটা বলো আপি স্কিন কেয়ার রুটিনটা আমি একটা জিনিস শেয়ার করতে চাই মানে একদম ছোটোবেলায় যেটা করতাম সেটা হচ্ছে যে সাবান দিয়ে মুখ দিতাম আম্মু মানে সবাই বলতো সাবান দিয়ে মুখ ধুই না বাট আমি সাবান দিয়ে মুখ দিতাম আমার ভালো লাগতো সাবান দিয়ে মুখ দিতাম বিকজ যে আমি মনে করতাম কি যে মুখটা যে ড্রাই হয়ে যায় না একটা পচপচ শব্দ হয় না খার থাকলে যেটা হয় পরে জানছি ওইটা হলে আমি মনে করতাম আমার ফেস ক্লিন বাট ফেস ওয়াশে থাকে যে অনেক ময়েস্ট হয়ে যায় একটু পিছলা পিছলা লাগে গালটা ধোয়ার পরে ওটা আমার পছন্দ ছিল না অথবা যে ডাব সাবানে যেটা হতো ওটা ভালো লাগতো না সো তখন স্কিনটা অনেক ভালো ছিল তারপরে যখন এই যে মানে এক একটা ফেস ওয়াশ এই সেই হাঙ্কি পাঙ্কি জিনিসপত্র দেওয়া শুরু করলাম স্কিনটা একদম বাদ হলো তারপরে এখন আরও অনেক বেশি মানে খুবই সিম্পল একটা রুটিনে যায় একটা ফেস ওয়াশ আর রাতে একটা সি ক্রিম এটা আমি সাজেস্ট করবো যাদের অ্যালার্জি অথবা মানে একটু র্যাশওয়ালা ফেস আছে আমার একটা প্রবলেম ছিল যে এইখানে একটা র্যাশ হতো লাল হয়ে থাকে আমার এখনও হয়ে থাকে এটা অ্যালার্জির জন্য বাট র্যাশের প্রবলেম আপনারা বডি শপের ভিটামিন সি ক্রিমটা অরেঞ্জ কালার যেটা ওইটা ইউজ করবেন চমৎকার মানে আনবিলিভেবল রেজাল্ট ওইটাতে আর কোজার এক্সের স্যালিসিলিক অ্যাসিড ফেস ওয়াশ এনাফ আর এত বেশি টাকা এইটার পরে ওইটার পরে এটা এই সিরাম এই ক্রিম সুদিং জেল ছাতা নাতা কিছু লাগবে না যত সিম্পল রাখতে পারেন মুখটা ক্লিন রাখবেন দেখেন 2টা স্টেপ স্কিন কেয়ারে অনেক স্টেপস আছে বাট এত কিছু অনেকে অ্যাফোর্ড করতে পারে না এই জন্য হতাশ হয়ে যায় অনেকে বুঝে না কোনটার পর কোনটা দিবে এটার জন্য হতাশ হয়ে যায় অনেকে টাকার প্রবলেম থাকে সো আবার ছোট মানুষ এত কিছু দেওয়াও দরকার নেই আমি বলবো 2টা জিনিস হচ্ছে গিয়ে মেইন একটা হচ্ছে আপনার মুখটা ক্লিন করতে হবে মেকআপ করার পরে আপনি অবশ্যই একটা ক্লিনজিং অয়েল অথবা একটা মেকআপ ওয়াইপ ভালো কোনো মেকআপ ওয়াইপ যদিও মেকআপ ওয়াইপ উচিত না ইউজ করা বাট মেকআপ রিমুভার যেটাই করেন ওইটা দিয়ে মুখটা ক্লিন করবেন আগে মানে ডবল ক্লিনজিং আগে ওইটা দিয়ে মেকআপ ক্লিন করবেন তারপরে আপনি হচ্ছে কি ফেস ওয়াশ ইউজ করবেন তারপরে রাতে একটা ময়শ্চারাইজার ভালো একটা ময়শ্চারাইজার মেখে ঘুমায় যাবেন সকালবেলা সানস্ক্রিন দিবেন যত মেকআপ করেন যাই করেন সানস্ক্রিন অবশ্যই দিবেন ব্যাস এইটাই আর এত রকেট সায়েন্সের দরকার নাই
অনলাইনে টাকা কিভাবে দিব, বিকাশ, নগদ, এইগুলা যেগুলো আছে ওগুলাতে আপনি দিতে পারেন। সবাই ওভাবেই দেয় আর কি। এই 10,000 টাকার কোর্সটা কি ঈদের আগে শেষ হয়ে যাবে? ঈদ কবে? এটা 2.5 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়। আর যদি এরকম থাকে যে স্টুডেন্টরা অনেক ফাস্ট, কিছু কিছু ব্যাচে থাকে স্টুডেন্টরা অনেক ফাস্ট, খুব তাড়াতাড়ি ওরা সব কিছু নিতে পারছে, সরি, খুব তাড়াতাড়ি সব কিছু নিতে পারছে, সেক্ষেত্রে দেখা যায় যে 2 মাসেও শেষ হয়ে যায়। মানে আমি ক্লাস আপনি একই পরিমাণে পাবেন, আমি ডেগুলো বাড়াই দেবো, সপ্তাহে 3 দিন না হয় 4 দিন 5 দিন হবে এরকম। পহেলা বৈশাখ চলে আসছে নাকি? না, আজকে নারী দিবস, এই জন্য মানে ট্রাইং টু বি লাইক এ নারী, আপনি যেইটাই করেন ওইটা, না এটা একটা স্টুপিড কথা বলছি। ট্রাইং টু বি লাইক এ নারী কি? নারী ক্যান বি এনিথিং, যে কোনো কিছুই হতে পারে। শার্ট প্যান্ট পরলেও সেটা নারী, শাড়ি পরলেও সেটা নারী, নারী তো নারী। কিন্তু মনে হলো যে ওকেশনে আমি পড়ি, তো সো মনে হলো পড়ি। লাভলি আপু, তুমি আমার বেবি ড্রিম টিচার, আমি যখনই ঢাকায় আসবো তখনই কোর্স পড়াবো ইনশাল্লাহ। আপু, আপনি এটা অনেকবার বলেছেন, আমি মন থেকে চাই যে আমি আপনার বাচ্চাটাকে পড়াবো। অনলাইন বাদে সামনাসামনি ক্লাসে অফার থাকবে না? এইটাই অফার, বিকজ যে কোনো জায়গায় আপনি যদি মেইন টিচারের কাছে অনলাইনে মানে প্রাইভেট কোর্স করেন, এগুলো 50,000 থেকে শুরু হয়। সো এটা নর্মাল কেউ করে না, দেখা যায় মডেলরা, ডক্টররা, আমার 4 জন ডক্টর স্টুডেন্ট, আমি নিজে ডক্টর হতে পারি না, দেখি কি হয়েছে, আমি ডক্টর পড়াই। সো ডক্টররা, তারপর দেখা যায় যে পাবলিক ফিগার যারা আছে তারা এগুলা করে, এই কোর্সেসগুলো করে। সো তাদের 50,000 থেকে শুরু হতো, কিন্তু আমার মনে হচ্ছে এইটা অনেক এক্সপেন্সিভ, যে কেউ করতে পারবে না। সো এইটার জন্য ওই 50,000-এর ওই কোর্সটা, সেম কোর্সটাই এখন 5-6 জনের সাথে হয়, একই কোর্স 10,000 টাকা। সো এটা একটা অফার বলবো না, এটা একটা অপরচুনিটি। এই জন্য এটা মানে এই বছরে এই প্রথম, এই বছরের প্রথম ব্যাচ শুরু হচ্ছে। প্রতি বছর আমরা 2টা ব্যাচ স্টার্ট করি অথবা 3টা হাইয়েস্ট, এর বেশি কিন্তু হয় না। সবাই এটা ওয়েট করে, এটা অনেক মানে কি বলবো, এটার অনেক ডিমান্ড আর কি। ম্যাম, ব্ল্যাক স্পটের জন্য কি করা যায়? ব্ল্যাক স্পট আমি জানি না, আমার নিজেরই অনেক দিন লাগে, একটা দাগ হলে যাই না। অনলাইনের জন্য আজকে মেসেজ দিব। হ্যাঁ, শিওর। মে মাসে ঈদ, আচ্ছা মার্চ, এপ্রিল না, তাহলে ঈদে গ্যাপ যাবে, তাহলে। কতজন স্টুডেন্ট নিয়ে ক্লাসটা হবে আপু? স্পেশাল কেয়ার মাত্র 6-7 জনের মতো থাকে, 6-7 জন, 7-8 জন এরকম, মোস্টলি 6-7 জনই হয়, এর বেশি থাকে না। মেকআপ করে রেডি হওয়ার জন্য কোনো ওকেশন বা বাইরে যেতে হয় না, নিজেকে একটু টাইম দেওয়ার জন্য, নিজের কাছে স্পেশাল হওয়ার জন্য একটু রেডি হওয়া একটা স্যাটিসফ্যাকশন। এক্স্যাক্টলি, সেলফ স্যাটিসফ্যাকশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি অনেক শুনি এটা, আই থিঙ্ক মেয়েদেরই অনেক বেশি শুনতে হয়, আমাদের নারীদের। আজকে যেহেতু নারী দিবস, একটু বলি যে আসলে নারীরা কীভাবে ট্রিটেড হয়। সো দেখা যায় যে আপনি একটু সেজেছেন, পিপল উইল বি লাইক, কার সাথে দেখা করতে যাও? কার সাথে? মানে ইটস লাইক যে একটা মেয়ে নিজের খুশির জন্য, নিজের একটু শান্তির জন্য, নিজের ভালো লাগবে এই জন্য একটু সাজতেও পারবে না। দেয়ার হ্যাজ টু বি আ গাই, একটা ছেলে মানুষ, একটা পুরুষ মানুষ লাগবেই। আমি জানি না এটা কেন। হ্যাঁ, একটা মেয়ের মন খারাপ, ছায়া খাইছো, মানে ইট ক্যান বি হার রেজাল্ট, এটা ওর রেজাল্ট হতে পারে, ইট ক্যান বি হার ক্যাট, মেবি ওর বিড়ালটা অসুস্থ, ইট ক্যান বি হার এমনি মেন্টাল স্টেট, যে কোনো কিছু হতে পারে। বাট একটা মেয়ে স্যাড, এর মানে ও ছ্যাঁকা খাইছে। একটা মেয়ে অনেক হ্যাপি, এর মানে ওর নতুন একটা রিলেশন হয়েছে। একটা মেয়ে কয়দিন আগে স্যাড ছিল, এখন একটু হ্যাপি হয়েছে, এর মানে ওর ব্রেকআপ হয়েছিল, এখন আবার প্যাচ আপ হয়ে গেছে, ও মুভ অন করে আরেকটা রিলেশনে চলে গেছে।
মানে একটা একটা মেয়ের বেবি নাই, তাহলে তাকে বলতে হবে যে তুমি তো জীবনের আসল সুখ দেখোই নাই। হ্যাঁ, একটা মেয়ের মেন্টাল স্টেট খারাপ, সে ডিপ্রেসড, তাকে বলা হচ্ছে যে বিয়ে দিয়ে দেয় তাহলে সব ঠিক হয়ে যাবে। মানে আমার আসলে কিছু বলারই নাই, যে এরকমই, যে ওই যে বললাম যে একটা মেয়ে একটু সাজুগুজু করে বেরোচ্ছে কার সাথে দেখা করতে যাও, সো দেয়ার হ্যাজ টু বি আ গাই, দেয়ার হ্যাজ টু বি আ ম্যান। একটা মেয়ে নিজের জন্য কিছু করবে না, সারা জীবনে একটা পুরুষের জন্যই করেই যাবে। অবশ্যই করবে সে পুরুষের জন্য, তার বাবার জন্য, ভাইয়ের জন্য, তার হাজব্যান্ডের জন্য, তারপরে তার সন্তানদের জন্য অবশ্যই করবে, কেন করবে না। কিন্তু সব সময় তো না, নিজের সময় নিজের জন্যও তো একটা কিছু থাকে। সো এরকম মানে ইউনো মানে একটা জাস্ট একটা সাপোর্ট, সে নিজে কিছু না, সে অন্যকে শুধু সাপোর্ট করার জন্যই একটা জিনিস, এরকম বানানো যাবে না, ঠিক আছে? এরকম মানে আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে, অনেক কিছু চেঞ্জ করার আছে। ওই যে বললাম তো যে আজকে অনেকের মুখে অনেক সাধু সাধু কথা শুনেছি যে আজ মহান নারী দিবস, চলুন সবাই নারীদেরকে সম্মান করি। অ্যান্ড I personally know some of them and I be like, what the hell are you talking about, man? You don't know how to treat a woman. You don't know. No, don't talk about that. So yeah, it's like বললাম তো যে don't treat me as a woman, don't treat me like I'm special or হ্যাঁ I deserve better. I'm not asking for that. I'm not saying যে I'm special, আমি নারী, আমি মায়ের জাতি, এই জন্য I need all the attention and all. No, I don't want that. আমাদেরকে একটু মানুষ হিসেবে ট্রিট করেন, তারা মানুষই মনে করেন না নারীদেরকে। সো ডু দ্যাট ফার্স্ট, এনাফ হবে, অনেকের জন্য এনাফ হবে এটা। And life is not all about পড়ালেখা। আমাকে অনেকেই বলে যে আপনি অনেক কথা বলেন ক্লাসের পাশাপাশি কেন? বিকজ আমার মনে হয় আপনি যতই ভালো ইংলিশ পারেন, আপনার মেন্টালিটিতে যদি নোংরামি থাকে, যে নোংরা জিনিসপত্র থাকে, আম্মুর ভাষায় মাথায় যদি এরকম গোবর থাকে, তাহলে আসলে লাভ নেই। যতই ইংলিশ শিখেন, যতই আইএলটিএসে 9 out of 9 পায়ে, তারপর আপনি ইংল্যান্ড গিয়ে পড়ালেখা করে একদম আসছেন, কোটি টাকার স্যালারি আপনি পান, আপনার মেন্টালিটি যদি এমন হয়, আপনি যদি একটা মানুষকে তার প্রপার রেসপেক্ট করতে না পারেন, তার সাথে প্রপার বিহেভ করতে না পারেন, তাহলে সেটার কোনো লাভ নেই, কিচ্ছু ম্যাটার করে না। থ্যাংক ইউ। like a celebrity. No, I'm your own online instructor. সেই যে Learn with a Little Girl থেকে শুরু করেছিলাম when I was 16, যখন আমার 16 বছর বয়স ছিল, সেই মেয়েটাই আস্তে আস্তে জাস্ট বড় হচ্ছে। কোনো সেলিব্রিটি না, কোনো পাবলিক ফিগার টিগার, কোনো কিচ্ছু না, জাস্ট ইয়োর ওন অনলাইন ইনস্ট্রাক্টর, অল ইয়ার্স। কোন আইলাইনার ইউজ করেছো? অনেক স্মুথ লাগতেছে। আচ্ছা, এটা হচ্ছে নোটের আইলাইনার। English online courses available? হ্যাঁ, available. If yes, what's the price and when it will start? আচ্ছা, এইটা হচ্ছে বললাম যে 8,000 টাকা কোর্স ফি, বাট এটা অফারে 3,000 টাকা হয়ে যাবে। আপনি আমাকে একটু নক করে রাখবেন সুমন ভাইয়া। আর হ্যাঁ, কোর্স ফিটা হচ্ছে 3,000। আর কি কবে স্টার্ট হবে? এই মান্থের লাস্টে, মোস্টলি মনে করেন 20 তারিখে, এই মান্থের 20-25 তারিখে এরকমের মধ্যে স্টার্ট হবে। সো ইয়া, এর মধ্যে আপনার সিট বুক করে ফেলতে হবে, তাহলেই আপনি জয়েন করতে পারবেন। আপু বললেন না তো আফটার 6 PM ক্লাসের ব্যবস্থা করা যাবে কি না? কোনটা, অনলাইন না অফলাইন? অফলাইন হচ্ছে 4টা থেকে 6টা, আর অনলাইন হচ্ছে 8টায় শুরু। সরি, 8টায় তো, তাহলে 9টা করবো মনে হয় নেক্সট ব্যাচটা। এখন 8টা একটা ব্যাচ আছে। অথবা হয়তো 8টাই করবো, আরেকটা সানডে টিউসডে থার্সডে করে দিব, আরেকদিন করে দিব। না হলে কোর্সটা ঈদের পরে স্টার্ট করো, ঈদে তো গ্যাপ গেলে তুমি উড়াধুরা ঘোরাঘুরি সব ভুলে যাব। ও আম্মু রোজা কবে? ও এপ্রিল 13 তারিখে রোজা, তাহলে এখন থেকে ভর্তি নেওয়া শুরু করবো। রোজায় আমার মনে হয় না আসলে স্পোকেন পড়ানো উচিত, কারণ একাডেমিকটা ঠিক আছে, হয়তো বা পরীক্ষা টরীক্ষা থাকে,
বাট স্পোকেনের ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ টু টক, আপনার কথা বলতে হবে। আমি ক্লাসে অনেক কথা বলাই, বাচ্চাদের একদম মানে কথা বলতেই হবে, বাধ্য করে ছাড়ি, এরকম একটা ব্যাপার যে স্পিকার আপনার হয়ে বেরোইতেই হবে। আপনি কোর্স করেছেন এর মানে আপনি স্পিকার ইনশাল্লাহ। সো এখন তাহলে আমি ভর্তি নিব, এখন অ্যাডমিশন তাহলে এই মান্থের মধ্যে অ্যাডমিশন নিয়ে বন্ধ করে দিব, ক্লোজ করে দিব, দেন স্টার্ট করবো। এটা করবো। যেভাবে মানুষ তাকায় মনে হয় কোনো বুদ্ধি, আরে এগুলো অনেক অনেক ভয়ঙ্কর নেহা, আই নো মানে এগুলো কি বলবো। বেশ ভাষণটা জোশ ছিল তাই না, বলেন? মাঝে মাঝে ভাষণ দিতে পারি, ভালোই লাগে। থ্যাংক ইউ, রাইট বলেছেন ম্যাম, থ্যাংকস এ বাঞ্চ। আপু আমি ঢাকা গেলে অবশ্যই তোমার কাছে শিখবো, ইটস মাই ড্রিম। ইনশাল্লাহ। অফলাইন ক্লাস আপু আফটার 6 PM, অফলাইন ক্লাস আফটার 6 PM। আমি যদি অফলাইন শুরু করি ঈদের পরে, তাহলে আই থিঙ্ক আমি 3টা থেকে 5টা একটা করবো, তারপর 6টা থেকে আরেকটা করবো। হ্যাঁ করবো, পারবা, রাতেও পারবা। আমি 2-3টা ব্যাচ করবো। অনলাইন ডিটেলস বলো, কি কি শেখাও অনলাইনে? একদম বেসিক থেকে শুরু হয়। একদম বেসিক থেকে মানে হচ্ছে একদম আপনি কিছুই পারেন না, আই গো, আই ওয়েন্ট, আই উইল গো, এগুলো থেকে শুরু হয়। অ্যান্ড তারপরে ওইটাতে প্রেজেন্টেশন স্কিল থাকে, ওইটাতে থাকে কমিউনিকেশন স্কিল, তারপর ওইখানে অ্যাডভান্স ভোক্যাবুলারি থাকে, স্ট্রাকচার্স থাকে, টেন্স থাকে, গ্রামার থাকে, স্পিকিংয়ের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব থাকে। তোমার একজন পারফেক্ট স্পিকার হতে যা যা লাগবে। অ্যান্ড পাশাপাশি থাকে প্রোনাউন্সিয়েশন, ঠিক আছে? প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, তারপরে যেটা বললাম যে প্রেজেন্টেশন, কমিউনিকেশন স্কিল, এই জিনিসগুলো, এগুলো হচ্ছে বোনাস। সো মোটামুটি 5টা কোর্সের একটা কোর্স প্যাকেজ, ইটস লাইক এ প্যাকেজ কোর্স। নিজেদের জন্য রেডি হয়, মেকআপ করে। আরে ভাই, এইটা মেয়েরা যে নিজেদের জন্য মেকআপ করে, এটা সবচেয়ে বেশি প্রমাণ মেয়েদের মাস্কের মধ্যে লাগা লিপস্টিকগুলো। এখানে আমার মাস্কগুলো নাই, মেয়েদের মাস্কের মধ্যে লেগে থাকা লিপস্টিক ইনাফ, এটাই ইনাফ, আর কিছু বলা লাগবে না। যদি কেউ বলে যে কারোর জন্য সাজছি, একদম ওই যে আপনার যেই মাস্কটার মধ্যে লিপস্টিকগুলো লেগে লেগে মাস্কগুলো নষ্ট হচ্ছে, একদম মুখের মধ্যে ছুঁড়ে মারবেন। ঠিক আছে? আমার প্রত্যেকটা মাস্ক একদিন পরলেই একদম পুরাটা ওই কমলা কালার হয়ে যাবে, স্কিন কালার, মানে আমার যেই লিপস্টিক থাকে ওই কালার হয়ে যায়। আর আম্মু বকে যে তুই মাস্ক পরে থাকস, তুই ক্যান মানে লিপস্টিক দিয়ে বের হস। আই লাইক ইট, আমার নিজের ভালো লাগে, এটা সবাইকে বুঝাইতে পারবেন না। সো কেউ যদি নেক্সট টাইম বলে যে কারোর জন্য সেজে আসেন, তাহলে মাস্কটা খুলে মুখের মধ্যে ফিটকা মারবে। আপু অফলাইন টোটাল কোর্স ফিটা কত হবে? 10,000। শিমুল বলছে ম্যাডাম নারী সমাজকে সম্মান করি এবং নারী সমাজ এগিয়ে যাবে, আশা করি ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা বলার থেকে কতটুকু মিন করে সবাই, এইটা অনেক অনেক বেশি ম্যাটার করে। আই হোপ আপনি মিন করেন। মজা লাগছে আমার কাছে, জোস। আপু তুমি কি আমার কমেন্টগুলো স্কিপ করছো? না বাবা, আমি দেখি নাই তোমার, সাজিয়া আমি তোমার কমেন্ট দেখি নাই। তুমি কি আমাকে ইনবক্স করেছো? ইনবক্স করে দাও আমি যদি কমেন্ট কোনো স্কিপ করে থাকি। তাহলে কি ঈদের পরে এটার জন্য সিট? না, আমি কিন্তু কোনো সিট রাখতে পারবো না, আমাকে নক করতে হবে, ইনবক্স করতে হবে, পেমেন্ট করে দিতে হবে, দেন আমি সিট বুক করতে পারবো। বিকজ আমি মানে 15 জনের বেশি হবে। আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু সবাই আমাকে সিট রাখতে বলছে, আমি কী করবো? 15 জনের বেশি হবে, সিট রাখতে বলছে। কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু আমি নিব 6-7 জনের মধ্যে, এর থেকে বেশি আমি নিব না, 7-8 জন থাকবে একটা ব্যাচে। সো এত যে সিট রাখতে বলতেছে, সেই মানে আমি তারপর দেখা যাবে পরে যখন আমি নক দেই, তখন দে বি লাইক যে ম্যাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে, ম্যাম আমার অমুক মরে গেছে, ম্যাম আমার পরীক্ষা শুরু হয়ে গেছে, এইটা সেইটা, তারপরে একদম ছন্নছাড়া হয়ে যায়। সো ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু জয়েন, আপনার একটা যে কোনো অ্যামাউন্ট দিয়ে আপনার বুক করতে হবে সিটটা, অ্যান্ড ক্লাস শুরুর আগে আপনি বাকিটা পে করে আপনি ভর্তি হয়ে যাবেন। একটাই প্রবলেম, আমি ক্লাসে গেলে তো শুধু তোমার দিকে তাকায় থাকবো, ইউ ডোন্ট নো তোমাকে কত ভালো লাগে। কে তুমি? সাজিয়া রহমান। আচ্ছা,
সমস্যা নাই, আমি ক্লাসে কিন্তু অনেক পড়া, তো ঠিক হয়ে যাবে। তখন দেখবো ম্যামের দিকে তাকাইতে বলছিল না। কতটা ভালো ছিল। মডেলিং করেন না, টিচিং করি। আপু আমি গনি মিয়া, আমাকে ফ্রি পড়াবানি। গনি মিয়া কি জানি না। আপু আমি ইংলিশ স্পিকিংয়ে খুব দুর্বল, কি করব বলেন তো? আমার তো মনে হয় যে শুরু থেকে স্টার্ট করতে হবে। আপনি যদি চান আসলেই স্পেশাল কেয়ারে, তাহলে আপনি স্পেশাল কেয়ার ব্যাচই শুরু করবেন, অথবা অনলাইনেও করতে পারেন। এটাও একদম বেসিক থেকেই শুরু হয়। হ্যাঁ, আপনাদের যাদের এই যে বলেন যে কিছু পারি না, বেসিক থেকে শুরু করতে হবে। আমার 2টা ব্যাচ শুরু হচ্ছে, 2টাই বেসিক, অ্যাডভান্স কিন্তু আলাদা। আর যারা অ্যাডভান্স শিখতে চাচ্ছেন তাদের জন্য অ্যাডভান্স ব্যাচ আছে, এটা আগামী 10 তারিখ থেকে আবার স্টার্ট হচ্ছে। সো আপনি অ্যাডভান্স ব্যাচেও জয়েন করতে পারেন। অনলাইন ব্যাচে 3000 টাকা লাগবে অফারের সময়। এখন বুক করে রাখতে হবে, আমাকে টেক্সট দিয়ে বলে রাখতে হবে। অফারটা হয়তো আমি 15th মধ্যে দিব, ঠিক আছে? সো এখন অফারটা দেওয়া হয়নি, যেহেতু আপনারা অনেকে বলছিলেন, এই জন্য আমি বলে দিলাম যে অফারটা আমি 15 তারিখের মধ্যে আমি দিব, আপনারা সিটটা বুক করে রেখেন। ওকে, ইটস 12। থ্যাংক ইউ সো মাচ গাইজ। ক্লাস আপু আমি ঢাকার বাইরে থাকি, তাহলে অনলাইন করবেন। সবাইকে একটু বলবো আমাকে একটু ইনবক্স করে দিবেন, কোনো সমস্যা নেই। আল বি দেয়ার। লাইভের পরে প্রত্যেকটা টেক্সটের রিপ্লাই কিন্তু আমি দেই। আজকে যদি না দিয়ে পারি কালকে পাবেন, বাট পাবেন। আজকে রাতে 4টা-5টা হলেও আপনি পাবেন, বিকজ আমি পড়বো, আজকে পড়ালেখা করতে হবে আমার নিজের একটু। ফ্রি ক্লাস, হ্যাঁ এক্স্যাক্টলি স্বপ্ন আপু, ভালো কথা বলছেন। নারী দ্য বস, আকাঙ্ক্ষা শিকদার, আরে কি বলে। সো ইয়াস, থ্যাংক ইউ সো মাচ গাইজ, থ্যাংকস আ বাঞ্চ ফর জয়নিং। অনেকক্ষণ একসাথে ছিলাম আমরা সবাই, অনেক গল্প গুজব হলো, অনেক দুষ্টামি করলাম। আমি কিন্তু অনেক ফ্র্যাঙ্কভাবে কথা বলি, আমার কোনো কথা আবার খুব সিরিয়াসলি নিয়ে মনে কষ্ট পেয়ে বসে থাকেন না, না কোনো লাভ নেই। আর এই তো, সবাইকে নারী দিবসের অনেক বেশি শুভেচ্ছা। যেটা বললাম যে শুধু নারীদের প্রতি না, সবার প্রতি সম্মান দেখাতে শিখতে হবে। আর সে নারী এই জন্যই। আর নারীদের একটা কথা বলবো, আপনারা নিজেরা মনে করবেন না যে আমি নারী, আমি তো একদম রেসপেক্ট ডিজার্ভ করি, এবার আমি যেমনই ব্যবহার করি, আমার ম্যানার থাকুক না থাকুক, আমি যা মন চাই তা করি, আমি নারী না, আমি তো একদম উল্টায় ফেলছি না, এটা মনে করা যাবে না। আপনি একজন মানুষ হিসেবে কতটুকু সফল, একজন মানুষ হিসেবে আপনি কতটুকু ম্যানার্ড, কতটুকু ভালো করছেন মানুষের, সেইটা ম্যাটার করে অ্যাকচুয়ালি। সো ইয়াস, শুধু নারী এইটার অ্যাডভান্টেজ চাইবেন না। আপনি যখন একজন ভালো মানুষ, তখন আপনি নারী হন পুরুষ হন, সবাই আপনাকে সম্মান করবে, ভালোবাসবে। নারীর হওয়ার জন্য আপনাকে এক্সট্রা ভালোবাসা দিবে না যদি আপনি একজন ভালো মানুষ না হন। সো সবার প্রথমে একটা ভালো মানুষ হতে হবে। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর বিং হিয়ার, ফর সাপোর্টিং মি দিস মাচ। আসসালামু আলাইকুম। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আল্লাহ হাফেজ। হ্যাভ আ গুড নাইট।